নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি নিয়ে এলাম। আজকে আমরা আলোচনা করব, যদি আপনার বাড়িতে একটি তুলসী গাছ থেকে থাকে তাহলে এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আজকের এই ভিডিওতেই আমরা আলোচনা করব নারায়ণের প্রিয় হচ্ছে তুলসী, আর তার ঠিক পাশেই যদি এই 5টা জিনিস রাখেন তাহলে আপনি নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর অবশ্যই যদি ভালো লাগে, কিছু জানতে পেরে থাকেন, কিছু শিখতে পেরে থাকেন, একটা লাইক করুন, শেয়ার করুন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই বলবো ওং নারায়ণায় নমঃ। তো আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। তুলসী গাছ সকলের বাড়িতে থাকলেও অনেকে এর সঙ্গে জড়িত যে নিয়মগুলো আছে সেগুলো হয়তো জানেন না, ফলে অজান্তেই বিভিন্ন রকম ভুল কাজ করে থাকেন। আর তুলসীর পাশে যদি কিছু বস্তু না রাখেন তাহলে অবশ্যই ভালো, তবে কি রাখছেন, কোথায় রাখছেন, কিভাবে রাখছেন অবশ্যই জানতে হবে। হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র গাছ বলেই মনে করা হয়। বিষ্ণুর পুজোয় তুলসী অপরিহার্য, আর তুলসীর পাতা না থাকলে বিষ্ণু পুজো কখনোই সম্পন্ন হয় না। আবার এই গাছে স্বয়ং লক্ষ্মী দেবীর বাস, তাই বিভিন্ন ব্রত, উৎসব, শুভ অনুষ্ঠানে তুলসীর পুজো করা হয়। আর তুলসীর পুজো করলে জীবনে ইতিবাচক শক্তির প্রসার ঘটে, পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধি বেড়ে যায়। তাই বাড়িতে তুলসী গাছ যদি রাখেন বিশেষ কিছু নিয়ম জেনে তবেই রাখবেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের আশপাশে এই 5টা জিনিস ভুল করেও রাখবেন না। ঠিক কোন 5টা জিনিসের কথা বলা আছে চলুন আজকের ভিডিওই সেগুলোই আপনাদের জানিয়ে দিই। 1. চটি বা জুতো। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী চারার পাশে কখনোই জুতো বা চটি রাখবেন না। মনে করা হয় যেহেতু তুলসী লক্ষ্মীর বিশেষ প্রিয়, তাই এর ফলে তুলসী গাছের পাশাপাশি কোনো লক্ষ্মীর অপমান করার জিনিস রাখবেন না। এটা একটা ভুলের কারণ, আর যে কারণে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে গৃহত্যাগ করতেই পারেন। তুলসী গাছের পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখতে হবে। 2. ঝাঁটা। তুলসী হচ্ছে বিষ্ণুর প্রিয়, তাই নিয়মিত তুলসী গাছের পুজো করবেন। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছের পাশে কখনো ঝাঁটা রাখতে নেই, কারণ এর ফলে বিষ্ণু ও লক্ষ্মী দুজনেই অপমানিত হন। আবার তুলসী গাছের পাশে ঝাঁটা রাখলে একজন ব্যক্তি কাঙাল পর্যন্ত হয়ে যান। আপনাদের এমন স্বভাব থাকলে আজ নিজের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করুন। 3. শিবলিঙ্গ। তুলসী গাছের কাছে কখনোই শিবলিঙ্গ রাখবেন না। পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে তুলসীর নাম ছিল বৃন্দা। অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা, আর জলন্ধরের বধ করেছিলেন স্বয়ং শিব। তাই শিবকে কখনোই তুলসীর সঙ্গে রাখতে নেই, এমনকি শিব পুজোয় তুলসী ব্যবহার নিষিদ্ধ। 4. কাঁটাযুক্ত গাছ। অনেকের বাড়িতে কাঁটা গাছ রাখেন, তার সঙ্গে তুলসী গাছও রেখে দেন, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এমন কখনো করতে নেই। শাস্ত্র মতে কাঁটা গাছ ও তুলসী গাছ এক জায়গায় রাখলে অশুভ ফল লাভ হয়। কাঁটা গাছ ছাড়াও গোলাপ গাছের সঙ্গেও তুলসী গাছ রাখবেন না। আর এই গাছ একসঙ্গে থাকলে বাড়ির সদস্যদের মধ্যে মতভেদ, বিবাদ, ঝগড়া এগুলো বাড়তে পারে। পাশাপাশি পারিবারিক অবসাদের পরিস্থিতি গড়ে উঠতেই পারে। 5. ডাস্টবিন। হিন্দু শাস্ত্রে তুলসীকে সর্বাধিক পবিত্র গাছ হিসাবে গণ্য করা হয়, তাই এর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ মনোযোগী হতে হবে। আবার তুলসী গাছের পাশে কখনো ডাস্টবিন রাখতে নেই, এর ফলে নেগেটিভ শক্তির প্রভাব বেড়ে যায়। পাশাপাশি পরিবারের দারিদ্রতাও কিন্তু চলে আসতে পারে। তো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন যে তুলসী গাছ যে আপনি বাড়িতে রেখেছেন তার আশপাশে কখনোই এই 5টা ভুল কাজ করা যাবে না। যদি করে থাকেন আজই সতর্ক হয়ে অবশ্যই সেগুলো ঠিক করে ফেলুন, তবেই আপনি আপনার সুফলটা লাভ করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।
যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।